হ্যালো বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নিশ্চিত আপনারা অনেকেই কখনো না কখনো পুলিশের সেই বিখ্যাত সাইরেনের আওয়াজ শুনেছেন, যে আওয়াজ মুহূর্তেই সবার দৃষ্টি আকর্ষণ করে এবং আশেপাশে একটা সতর্ক পরিবেশ তৈরি করে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কিভাবে তৈরি হয় সেই সাইরেনের আওয়াজ, অথবা কিভাবে সাধারণ কিছু ইলেকট্রনিক উপাদান দিয়ে সেই চেনা আওয়াজ আমরা নিজেদের বাড়িতে তৈরি করতে পারি? আজকে আমরা শিখব কিভাবে দুটি 555 টাইমার আইসি ব্যবহার করে পুলিশ সাইরেনের সেই পরিচিত উঁচু নিচু শব্দটি তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই রহস্য উন্মোচন করতে যাচ্ছি। আমরা একসাথে এমন একটি ইলেকট্রনিক প্রজেক্ট তৈরি করব যেটি পুলিশের সাইরেনের মতোই শব্দ করবে। এটি কেবল একটি মজার প্রজেক্ট নয়, বরং যে কোনো ইলেকট্রনিক্সের শিক্ষার্থী বা শৌখিন প্রজেক্ট প্রেমীদের জন্য এটি একটি চমৎকার শেখার সুযোগ। এখানে আমরা একটি সহজ সার্কিট ডিজাইন করব যা আপনি নিজে হাতে বানিয়ে দেখতে পারবেন। এমনকি যদি আপনার ইলেকট্রনিক্স সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতাও না থাকে, তবুও চিন্তা নেই, কারণ আমি আপনাকে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখাবো। সার্কিট ডায়াগ্রাম সহ বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের এই মজাদার এবং শিক্ষণীয় যাত্রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আরও মজার প্রজেক্ট নিয়ে আসতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। এই সার্কিটে দুটি 555 টাইমার আইসির ব্যবহার করা হয়েছে। প্রথম 555 আইসি সার্কিটের ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে, যা সাইরেনের উচ্চতার পরিবর্তন ঘটায়। দ্বিতীয় 555 আইসি এই সংকেতকে নিয়ে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে অডিও সংকেত তৈরি করে। এই 555 আইসি ছাড়াও আরও যা যা কম্পোনেন্ট লাগবে সব এক এক করে দেখব এবং পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর লাগবে একটি 0 পিসিবি। এরপর লাগবে দুটি 8 পিন আইসি বেস। আইসি বেসগুলো পিসিবির মধ্যে পরপর বসিয়ে দেব। এরপর লাগবে একটি 33K রেজিস্টার। রেজিস্টারটি পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর লাগবে 3টি 10K রেজিস্টার। রেজিস্টারগুলো পিসিবির মধ্যে পরপর বসিয়ে দেব। এরপর লাগবে দুটি 1K রেজিস্টার। রেজিস্টারগুলো পিসিবির মধ্যে পরপর বসিয়ে দেব। এরপর লাগবে একটি 104 PF সিরামিক ক্যাপাসিটর। পিএফটি পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর লাগবে একটি 1000 মাইক্রোফেরেড ক্যাপাসিটর। ক্যাপাসিটরটি পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর লাগবে একটি 100 মাইক্রোফেরেড ক্যাপাসিটর। ক্যাপাসিটরটি পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর লাগবে একটি 10 মাইক্রোফেরেড ক্যাপাসিটর। ক্যাপাসিটরটি পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর লাগবে একটি 2 পিন মেল রিলিমেট কানেক্টর। 2 পিন কানেক্টরটি পিসিবির মধ্যে বসিয়ে দেব। সমস্ত কম্পোনেন্ট পিসিবির মধ্যে বসানো কমপ্লিট। এরপর এই সমস্ত কম্পোনেন্ট পিসিবির সাথে সোল্ডারিং করে নেব। সমস্ত কম্পোনেন্ট পিসিবির সাথে সোল্ডারিং করে পিনগুলো কেটে নিয়েছি। এরপর এর বাকি কানেকশন সার্কিট ডায়াগ্রাম দেখে সোল্ডারিং করে নেব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুলিশ সাইরেন সার্কিট ডায়াগ্রাম অনেক সহজভাবে বোঝানো আছে। এই ডায়াগ্রাম দেখে সহজেই সমস্ত কানেকশন করতে পারবেন। এখানে দুটি 555 আইসি আছে, এটি 1 নাম্বার আর এটি 2 নাম্বার। এই আইসির 1 নাম্বার পিন গ্রাউন্ডের সাথে কানেকশন করতে হবে। এর 2 নাম্বার পিন 100 মাইক্রোফেরেড ক্যাপাসিটরের পজিটিভের সাথে এবং ক্যাপাসিটরের নেগেটিভটি গ্রাউন্ডের সাথে কানেকশন করতে হবে। এর 3 নাম্বার পিনটি 1K রেজিস্টারের সাথে এবং রেজিস্টারটি 1000 মাইক্রোফেরেড ক্যাপাসিটরের পজিটিভের সাথে এবং ক্যাপাসিটরের নেগেটিভটি গ্রাউন্ডের সাথে কানেকশন করতে হবে। এর 4 নাম্বার পিন পজিটিভের সাথে কানেকশন করতে হবে। এর 5 নাম্বার পিন কানেকশন না করলেও চলবে। এর 6 নাম্বার পিন 2 নাম্বার পিনের সাথে শর্ট করতে হবে। এর 7 নাম্বার পিন 33K রেজিস্টারের সাথে এবং রেজিস্টারটি 2 নাম্বার পিনের সাথে কানেকশন করতে হবে। আবার 7 নাম্বার পিন 1K রেজিস্টারের সাথে এবং রেজিস্টারটি পজিটিভের সাথে কানেকশন করতে হবে। এর 8 নাম্বার পিন পজিটিভের সাথে কানেকশন করতে হবে।
এটা প্রথম 555 আইসির কানেকশন ছিল। এরপর দেখব দ্বিতীয় 555 আইসির কানেকশন। এই আইসিরও 1 নাম্বার পিন গ্রাউন্ডের সাথে কানেকশন করতে হবে। এর 2 নাম্বার পিন 104 পিএফ এর সাথে এবং টিএফটি গ্রাউন্ডের সাথে কানেকশন করতে হবে। এর 3 নাম্বার পিন 10 মাইক্রোফেরেড ক্যাপাসিটরের পজিটিভের সাথে এবং ক্যাপাসিটরের নেগেটিভটি স্পিকারের পজিটিভের সাথে এবং স্পিকারের নেগেটিভটি গ্রাউন্ডের সাথে কানেকশন করতে হবে। এর 4 নাম্বার পিন পজিটিভের সাথে কানেকশন করতে হবে। এর 5 নাম্বার পিন 1000 মাইক্রোফেরেড ক্যাপাসিটরের পজিটিভের সাথে কানেকশন করতে হবে। আবার 5 নাম্বার পিন 10কে রেজিস্টারের সাথে এবং রেজিস্টারটি পজিটিভের সাথে কানেকশন করতে হবে। এর 6 নাম্বার পিন 2 নাম্বার পিনের সাথে শর্ট করতে হবে। 7 নাম্বার পিন 10কে রেজিস্টারের সাথে এবং রেজিস্টারটি 2 নাম্বার পিনের সাথে কানেকশন করতে হবে। আবার 7 নাম্বার পিন 10কে রেজিস্টারের সাথে এবং রেজিস্টারটি পজিটিভের সাথে কানেকশন করতে হবে। এর 8 নাম্বার পিন পজিটিভের সাথে কানেকশন করতে হবে। মোটামুটি এই ছিল সার্কিট ডায়াগ্রামের সমস্ত কানেকশন। অনেক সহজভাবে বোঝানো আছে, আশা করি বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে বা অন্যান্য সার্কিট নিয়ে কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রামে যে কোনো প্রশ্ন নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সব কানেকশন সোল্ডারিং করে নিয়েছি। সমস্ত কম্পোনেন্টের কানেকশন সোল্ডারিং করে নেওয়ার পর দেখতে হয়েছে এই রকম। এরপর এনি 555 টাইমার আইসিগুলো আইসি বেসের মধ্যে বসিয়ে দেব। আইসিগুলো লাগিয়ে নেওয়ার পর এখন সার্কিটটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে দেখতে এই পুলিশ সাইরেন সার্কিট। এরপর স্পিকার কানেকশন করব। আমি এখানে একটি ছোট মোবাইলের স্পিকার ব্যবহার করেছি। এখানে চাইলে এর থেকেও যে কোনো বড় স্পিকারও ব্যবহার করা যাবে। স্পিকারের পজিটিভ ও নেগেটিভের সাথে এই 2 পিন ফেমেল রিলিমেট কানেক্টরটি সোল্ডারিং করে নেব। এরপর এই স্পিকারটি পিসিবির মধ্যে লাগিয়ে নেব। সার্কিটটিতে এখন পাওয়ার ইনপুট দেব। তার জন্য সার্কিটের পজিটিভ ও নেগেটিভের সাথে 2টি তার সোল্ডারিং করে নেব। সার্কিটটিতে এই মোবাইল চার্জার বোর্ডের সাহায্যে 5 ভোল্ট ইনপুট দেব। সমস্ত কানেকশন কমপ্লিট। এরপর সার্কিটটা চালিয়ে দেখব। এই ছিল আজকের পুলিশ সাইরেন সাউন্ড সার্কিটের বিস্তারিত ভিডিও। অনেক সহজে সার্কিটটি ডায়াগ্রাম সহ আলোচনা করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এটি আমাদের জন্য অনেক বড় সমর্থন। যদি আপনারা আরও এমন ধরনের বিষয়বস্তু দেখতে আগ্রহী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আপনি আমাদের ভবিষ্যতের সমস্ত ভিডিও পেতে পারবেন। নতুন কিছু শিখতে বা জানার জন্য বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন। আমরা সবসময় আপনাদের মতামত মূল্যায়ন করি এবং আমাদের সামগ্রী আরও ভালো করার জন্য সেটি অনুসরণ করার চেষ্টা করি। এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা পরের ভিডিওতে আবার দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।